সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। সকাল 10টায় সুফিবাদে সুন্নি মহাসমাবেশের কার্যক্রম শুরু হবে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দরবার, খানকা শরীফের ভক্ত আশেকান, তরিকতপন্থী সুন্নি জনতা তারা কিন্তু সৌরানুদ আসতে শুরু করেছে। এখন নাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন মোহাম্মদ আলী রিজভী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এনে সব শুধু গেটে পাঁচজন থাকা অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলো অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা। ওরে লাগবেই তো কেন সেটাই শাহে মদিনা, বলো না লাগবেই তো কেন সেটাই শাহে মদিনা। বেশি ভালো লাগে সোনার মদিনা, বলো অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা। লাগবেই তো কেন সেটাই শাহে মদিনা, বলো লাগবেই তো কেন সেটাই শাহে মদিনা। দোয়ায়ে নবী বলে আল্লাহ আর জি শোনো না, দোয়ায়ে নবী বলে আল্লাহ আর জি শোনো না। খানায় কাবায় অনেক বরকত দিছো রাব্বানা, মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা। হায়রে মদিনাতে ডাবল বরকত দাও গো ঘোষণা। লাগবেই তো কেন সেটাই শাহে মদিনা, বলো অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলো অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা। ওরে লাগবেই তো কেন সেটাই শাহে মদিনা, বলো লাগবেই তো কেন সেটাই শাহে মদিনা। কত দেশে কত যে গেলাম, কোনখানে কোন জায়গায় শান্তি না পেলাম। পৃথিবীর কত দেশে কত যে গেলাম, কোন জায়গায় কোনখানে শান্তি না পেলাম। শান্তি যদি পেতে চাও চলো আসে, শান্তি যদি পেতে চাও চলো মদিনা। তোমরা শান্তি যদি পেতে চাও চলো মদিনা। মদিনা যাইতে চাই কিনা? আমরা মদিনা যাইতে চাই কিনা? আশেকারা যাইতে চাই কিনা? হাত তুলে বলেন, দল নবীকে দেখেন
মদিনা। আমি মদিনা শরীফ থাকি, মদিনাতুল মুনাওয়ারা। যখন লাশ কবর দিয়া মুনাজাত করে, কবরকে সামনে রেখে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা 100 রাষ্ট্রের মানুষ হসপিটালে মদিনা শরীফ মিলাদ ক্যাম্প চলে, 12 রবিউল আউয়াল চলে, 3 দিন ছুটি হয় মক্কা শরীফে। যদি না দেখাইতে পারি কান কেটে ফেলবো মিলাদ শরীফ করে। যার কাছে এই কাবা শরীফের চাবি আছে তার বাড়িতে মিলাদ হয় নবীজির বংশধর। তো আমরা ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন, আমি যেন মদিনাওয়ালা রেজবেবার গোলামি করে যাইতে পারি ঈমান নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা দেশ থেকে তথা বিভিন্ন দরবার শরীফ থেকে আগত সুন্নি পীর মাশায়েখ, সুফিবাদী মাইকটা যেহেতু এটা একটা সেনসিটিভ এরিয়া, মাইকটা আমরা সকল বাইরের মাইকগুলা আমরা ঠিক অনুষ্ঠানের আরম্ভ হওয়ার সময় দিব। দয়া করে ওটুক পর্যন্ত অপেক্ষা করবেন। আর আমি বিশেষভাবে অনুরোধ করছি যারা এই অনুষ্ঠানের পূর্ব সময় পর্যন্ত মাইকটা পরিচালনা করবেন, শুধু শানে রিসালাতের বাইরে একটি শব্দ করবেন না প্লিজ। মনে রাখবেন এইটা বিভিন্ন পীর মাশায়েখদের সমন্বয়ে গঠিত সম্মিলিত সুন্নি পীর মাশায়েখ ফোরামের কর্তৃক আয়োজিত সুফিবাদী সুন্নি মহাসমাবেশ। অতএব যদি আসেন কথা বলেন, দয়া করে বলবেন না। বিনীত অনুরোধ রাখছি আপনারা নিজেকে জাহির করার জন্য একটা শব্দও বলবেন না। সালাম দিবেন, শানে রিসালাত বলবেন, শেষ চলে যাবেন। ধন্যবাদ। দর্শক, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুক্ত হয়ে সুফিবাদী সুন্নি মহাসমাবেশের বর্তমান পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। আনুষ্ঠানিকভাবে সকাল 10টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই সুন্নি মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে শানে রিসালাত হামনাত পরিবেশন করছেন ওলামায়ে কেরামগণ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله। جبين حسن سے در تمہارا یا رسول اللہ، جبین تمہارا یا رسول اللہ، یہی ہے ایک جنے کا سہارا یا رسول اللہ۔ جمالا ٹوٹ جائے छोटे हाथ
আপনাদের জানাতে চাই সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। দেশব্যাপী আউলিয়া কেরামের মাজার খানকায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটতরাজের বিচার, নারী ও শিশু নির্যাতনের বিচার, জুয়া, মদ ও গাঁজাসহ সকল প্রকার মাদক ব্যবসা বন্ধের দাবিতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আনুষ্ঠানিকভাবে আজ সকাল 10টায় এই মহাসমাবেশ কিন্তু অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে একটি শাহের সালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন সাংবাদিক খুরশেদ আলম রিজভী সাহেব, কুমিল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও মুর্শিদ পথ দেখাইয়া দাও, আমি যে পচিনি না গো, আমি যে পচিনি না গো, সঙ্গে কইরা নাও, দয়ার পথ দেখাইয়া দাও, ও বাজার পথ দেখাইয়া দাও, আমি যে পচিনি না গো, সঙ্গে কইরা নাও, দয়ার পথ দেখাইয়া দাও। কোনটা হেতে খোদা নিয়ে, কোনটা হে রাসূল, মুর্শিদ কোনটা হে রাসূল, আমি কোনটা হেতে দিব পারি, ফুল বাজার পথ দেখাইয়া দাও, আমি যে পচিনি না গো, আমি যে পচিনি না গো, সঙ্গে কইরা নাও, বাজার পথ দেখাইয়া দাও, ও দেখাইয়া দাও, আমি যে পচিনি না গো, সঙ্গে কইরা নাও, দয়ার পথ দেখাইয়া দাও। মাছ ধরিয়া আসছে তোমার, পথে লাগলো ভুল, মুর্শিদ পথে লাগলো ভুল, আমি কোন নামেরই দোহাই দিয়ে পাইব নদীর কুল, বাজারে পথ দেখাইয়া দাও, আমি যে পচিনি না গো, আমি যে পচিনি না গো, সঙ্গে কইরা নাও, দয়ার পথ দেখাইয়া দাও, ও মুর্শিদ পথ দেখাইয়া দাও, আমি যে পচিনি
তুমি তো ভবেই নাইয়া পাঠাইয়া দাও মুর্শিদ পথ দেখাইয়া দাও আমি যে পছিনি না গো সঙ্গ করিয়া দাও দয়া পথ দেখাইয়া দাও ওরে বাবা পথ দেখাইয়া দাও আমি যে পছিনি না গো সঙ্গ করিয়া দাও দয়া পথ দেখাইয়া দাও হোশিয়ার বাবা পথ দেখাইয়া দাও আমি যে পছিনি না গো সঙ্গ করিয়া দাও বাজার পথ দেখাইয়া দাও। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ধন্যবাদ শেষ করার জন্য এই পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত শানের রিসালাত নিয়ে আসছেন শায়ের আহমদ রিজভী কুমিল্লা। শায়ের আহমদ রিজভী কুমিল্লা। السلام عليكم ورحمة الله وبركاته. سيدنا رسولنا سيدنا محمد سيدنا حبيبنا صل على محمد مدينة بنار دشمش کی زخم زار مدینہ بنار دشمش کی زخم زار تل زدنو مدینہ رکھی ای تو سائے تل زدنو مدینہ رکھی ای تو سائے مدینہ بنار دشمش کی زخم زار مدینہ بنار دشمش کی زخم زار تل زدنو مدینہ رکھی ای تو سائے تل زدنو مدینہ رکھی ای تو سائے ہوتن پرو ترو زرا اسے مدینہ ہوتن پرو ترو زرا اسے مدینہ مدینہ سائلو لکی سائلو زنزار مدینہ سائلو لکی سائلو زنزار خودر دنیا دار سائبر کی سنسائے خودر دنیا دار سائبر کی سنسائے تل زدنو مدینہ رکھی ای تو سائے تل زدنو مدینہ رکھی ای تو سائے مدینہ بنار دشمش کی زخم زار بنار دشمش کی زخم زار تل زدنو مدینہ رکھی ای تو سائے تل زدنو مدینہ رکھی ای تو سائے لارش গুনাহগারো আসনের মাডো লওয়ারিশ গুনাহগারো আসনের মাডো রঘুবতর সাধন জগৎ মুস্তাফার তো রঘুবতর সাধন জগৎ মুস্তাফার তো ওরে যাইব উম্মত বালা উম্মত ফেলা ওরে যাইব উম্মত বালা উম্মত ফেলা তুল জগনো মদিনা রাখি ই তো সাই তুল জগনো মদিনা রাখি ই তো সাই মদিনা বানার দশমশ কি জখম যায় মদিনা বানার দশমশ কি জখম যায় তুল জগনো মদিনা রাখি ই তো সাই তুল জগনো মদিনা রাখি ই তো সাই মায়া বেগে ডালি দিলে বানাই আল্লাহ মায়া বেগে
দুই নিখিলের স্বামী আল্লাহ দয়াময় হযরত কহে উদারত কণ্ঠে প্রভু গো তোমার জয়। আরাফাতের মাঠ মুক্ত গগন লক্ষ মানুষ শুনে সেই বচন ইসলামে অটল রয়। আজও আমরা রাসূলের শানে বলবো ইসলামের হবে জয়, ইসলামের হবে জয়, ইসলামের হবে জয়, ঠিক কিনা ভাই? প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুরা, প্রথমে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর মাশায়েখদেরকে সোহরাওয়ার্দী উদ্যানে তাদের মনের কথা বলার সুযোগ দিয়েছেন, ঠিক কিনা? দীর্ঘ 17 বছর আমরা অনেকবার চেষ্টা করেছি সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের কথা বলার জন্য, আমাদেরকে অনুমতি দেওয়া হয় না, ঠিক কিনা ভাই? অথচ বিভিন্ন জঙ্গিরা এসেছে এই সোহরাওয়ার্দী উদ্যানে, আহলে সুন্নাত ওয়াল জামাত আসতে পারে নাই। অতীতের থেকে শিক্ষা দিয়ে আমরা শান্তিপূর্ণ আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে চাই, ভারতের 90 লক্ষ মুসলমান করেছিলেন খাজা মাইনুদ্দিন চিশতি। তার এই অনুপাতে আজকে 30 কোটি মানুষ ভারতে রয়েছে। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু এসে 20 কোটি মানুষকে মুসলমান করেছেন। ওলিয়া উলিয়াদের বিকল্প নাই, বিকল্প নাই, ঠিক কিনা ভাই? আজকে গণতন্ত্রের 200 বছরের ইতিহাসে পৃথিবীর একটি রাষ্ট্রের মধ্যে শান্তি প্রতিষ্ঠা নাই। সারা পৃথিবী জুড়ে আজ মারামারি, কাটাকাটি, হানাহানি, চুরি, ডাকাতি, রাহাজারি, কোন খারাপি, নারী নির্যাতন, নারী হত্যা চলছে। এই অবস্থাকে পরিবর্তন করলে, এই অবস্থার পরিবর্তন চাইলে, এদেশের মারামারি বন্ধ করতে চাইলে, এদেশে কোন দর্শন বলনীয় কাজ বন্ধ করতে হলে এদেশের মানুষের আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের বিকল্প নাই, ঠিক কিনা ভাই? সুবিবাদের বিকল্প নাই। এই দেশকে শান্তি প্রতিষ্ঠা করার জন্য যেমনি ভাবে রক্ত দিয়ে গেছেন, সেই রফিক আলিম, লিয়াকত, হামিদুল্লাহ খান বাবু, টিপু, জিতু সহ আমাদের নুরুল ইসলাম ফারুকী এবং আমাদের হাফেজ রইসুদ্দিন, আমরা সেইভাবে রাজপথে রক্ত দিব, এদেশে ইসলাম কায়েম করে ছাড়বো, ঠিক কিনা ভাই? পরিশেষে বলবো, বদনে বাতিলি যত নয় রে আর নয়, অন্তরে জামি সাক্ষী রহিও কহে করি করজোর, ধীরে আঁকি মিলে জনতার প্রাণে। আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা রয়েছেন এইখানে, পীর মাশায়েখ যারা রয়েছেন এখানে, ইসলামী পন্থার যারা রয়েছেন এখানে, যুব সেনা, ছাত্র সেনার যারা রয়েছেন এখানে, হযরত আলীর মতো ইমানের শক্তি দান করিও তাদেরকে, হযরত আলীর মতো ইমানের শক্তি দান করিও তাদেরকে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত সুধী, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আলহাজ শাহ আলম আল কাদেরী, খলিফা শাহপুর দরবার শরীফ, কুমিল্লা। মঞ্চে আসন গ্রহণ করেছেন ঢাকা নারিন্দা মুশরিকুল্লাহ দরবার শরীফের সাজ্জাদা রশিদ, হযরতুল হাজ শাহ মোহাম্মদ সাইফুজ্জামান মাদ্দাজিল্লাহুল আলী। মঞ্চে আসন গ্রহণ করেছেন নিসপানুয়া দরবার শরীফের সাহেবজাদা সৈয়দ বদরুদ্দুজা জুনায়েদ। মঞ্চে আসন গ্রহণ করেছেন চট্টগ্রাম দরবারে বেতাগী আস্তানা শরীফের সম্মানিত সাজ্জাদা নসীম, পীর তরিকত হযরতুল আল্লামা গোলামুর রহমান আশরাফ শাহ, চট্টগ্রাম। সম্মানিত সুধী, আমি বক্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, অনেক বক্তা আমাদের মঞ্চে তশরিফ ফরমা আছেন। আপনারা মেহেরবানি করে